হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওটা আমার মূলত যারা ক্লাস 11-এ সবে উঠেছিস তাদের জন্য, ক্লাস 12-এ যারা পড়ছিস তাদের জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু তারা খানিকটা যেহেতু অ্যাকাস্টামড এই ক্যারিকুলামের সঙ্গে, প্রোগ্রামের সঙ্গে, একাডেমিক্স 11-12-এর, তো সেই জন্য আমি তাদের কথা মানে তাদের ক্ষেত্রটা যত বেশি অ্যাপ্লিকেবল, ক্লাস 11-এর ক্ষেত্রে আরো বেশি অ্যাপ্লিকেবল সেই হিসেবে বলার। অবশ্যই 12-এর ছেলেরাও এটা ফলো করলে নিশ্চয়ই ডেফিনেটলি একটা হেল্প পাবি। সেটা হচ্ছে যে এই আমাদের 11-12-এর একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে স্কুল এবং কোচিং এই দুটোকে কিভাবে আমি ম্যানেজ করব, দুটোকে এবং এফেক্টিভলি ম্যানেজ করব। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে বিভিন্ন জায়গায় সাবজেক্টের জন্য পড়তে যেতে হচ্ছে আলাদা করে কোচিংয়ে, তার সঙ্গে স্কুল যাওয়ার একটা ব্যাপার থাকছে, 3 দিন বা 4 দিন ম্যান্ডেটারি করে স্কুল যাওয়া থাকছে প্র্যাকটিক্যালের জন্য। তো তাহলে এই যে সময় যাচ্ছে, অনেক সময় মনে হচ্ছে যে পুরো দিনটাই নষ্ট হয়ে যাচ্ছে, স্কুল যাচ্ছি তো তাহলে প্রিপারেশন পিছিয়ে যাচ্ছে। তো এই একটা মেন্টাল টাসল তৈরি হয়। তো অন দ্যাট নোট আমি যেটা প্রথমেই বলবো যে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা স্কুলে তুই যখন একটা দিনের 6-7 ঘন্টা স্পেন্ড করছিস, সেটা সপ্তাহে 3 দিন হোক বা 4 দিন হোক, যাই হোক না কেন, দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট। সেটা সময়ের ইনভেস্টমেন্ট, সেটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল। তাহলে আমায় দেখতে হবে যে হাউ উইল ইউ গেট ব্যাক দ্য ম্যাক্সিমাম রিটার্ন ফ্রম দ্যাট ইনভেস্টমেন্ট। তো তাহলে আমরা সেইটা আগে ফোকাস করব যে স্কুল টাইমটাকে এবং স্কুলের টিচাররা যেটা পড়াচ্ছেন সেটাকে আমরা ম্যাক্সিমাম এফেক্টিভলি কিভাবে ইউজ করব। যেটা বেসিক ডিফারেন্স প্রথমেই ফিল করে ছেলেমেয়েরা ইন মোস্ট অফ দ্য কেসেস, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে স্কুলে যে পড়ানো হচ্ছে, একটা চ্যাপ্টারই হোক, যে কোনো সাবজেক্টেরই, আমি পার্টিকুলারলি সায়েন্সের বলছি, সেটা যেহেতু স্কুলের মানে সিলেবাসটা অনেকটা তাড়াতাড়ি শেষ করার ব্যাপার থাকে, ক্লাসের টাইম স্প্যান অনেক কম, এবং যেহেতু স্কুল মানেই সেটা বোর্ডের পরীক্ষা বা স্কুলের নিজস্ব যে পরীক্ষা সেইগুলোকে ফোকাস করেই করা, ফলত পড়ার মানে যে ভলিউম, পড়ানোর যে ভলিউম, তার কন্টেন্ট, সেটা ন্যাচারালি কম হবে। এবং সেটা যেহেতু কম হবে তাই তার স্পিডটাও অনেকটা বেশি হয়। মানে দেখা যায় যে হয়তো মানে কোচিংয়ে যখন একটা চ্যাপ্টার শেষ হয়েছে, স্কুলে তখন অলমোস্ট 3টে চ্যাপ্টার ডান। তো এই নিয়ে একটা সমস্যাও তৈরি হয়, বা মেন্টাল একটা কি বলবো অস্থিরতা তৈরি হয় যে আমি অনেকটা বোধহয় পিছিয়ে যাচ্ছি, মানে বা কোচিংয়ে স্লো পেস পড়া হচ্ছে এরকম। তো অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। বুঝতে হবে যে দুটো বিষয়ে যে পড়া হচ্ছে, দুটো বিষয়ে পড়ানোর যে বিষয় মানে কন্টেন্ট, সেটা এক থাকলেও দুটোর পারপাস যেহেতু আলাদা, মানে একটা শুধুমাত্র স্কুল পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষাকে বেস করা, এবং সেখানেও সিলেবাসটা পুরোটা কমপ্লিট করতে হবে ইন ডিটেল গিয়ে, এই দায়ভার থাকে না, ফলত স্কুলে সেই স্কিপ করে যাওয়ার পড়ানোর প্রভিশনটা থাকে, ন্যাচারালি সেখানে স্পিড ফাস্ট হয়। এবার সেটা হতে গেলে যেহেতু স্পিড ফলো করে না, ছেলেমেয়েরা যেটা করে 2-3টে ক্লাস পড়ে একদমই লেস ইন্টারেস্টেড হয়ে যায়, তো এই 40 মিনিট এমনি বসে থাকলো বা গল্প করলো বা কিছু করলো না, সময় চলে গেল। কিন্তু দিস ইজ নট অ্যাট অল অ্যান ইউজফুল থিং। তো এই জায়গাটা স্কুলের পড়াশোনা প্রথমেই এইটাকে মেনে নিতে হবে, এই মেন্টাল ওরিয়েন্টেশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে মেন্টালি, এই ওরিয়েন্টেশনটাকে, একাডেমিক ওরিয়েন্টেশনটাকে। সেটা হচ্ছে যে এই দুটো পড়ার সিলেবাস এক হলেও দুটো পড়ার পারপাস যেহেতু আলাদা, তার ফ্লো আলাদা হবে, তার ভেলোসিটি আলাদা হবে। তো এখন সেটাকেই আমাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। এখন স্কুলে যেহেতু ফাস্ট পড়া হচ্ছে, সেই জন্য এইটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই, যেটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা জানেই না ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স, বায়োলজি কি ক্লাসে পড়ানো হচ্ছে স্কুলে, সে সম্পর্কে কোনো আইডিয়াই নেই। রেগুলার হয়তো স্কুল যায় না, হঠাৎ করে একদিন গেল, গিয়ে শুনলো, বুঝতে পারলো না, বাট দ্যাট ইজ নট অ্যাট অল দ্য রাইট থিং। তো সেখানে তোকে যেটা অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে, স্কুল যে কদিন যাচ্ছিস, যে সাবজেক্টের ক্লাস থাকছে, সেইখানে কি পড়া হবে কোন দিন। সাপোজ আগামীকাল তোর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্লাস রয়েছে, তো ফিজিক্স কেমিস্ট্রির কোন কোন মানে চ্যাপ্টারটা পড়ানো হবে সেইটুকু অন্তত আইডিয়া রেখে একটুখানি বেসিক থিওরিটুকু দেখে যাওয়া। সেটা এনসিইআরটির বই থেকে হতে পারে, সেটা অন্য কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে হতে পারে, সেটা গিয়ে দেখে নেওয়া, এবং স্যার বা ম্যাডাম যেটুকু বলছেন সেখান থেকে যেটুকু পারা যায়, মানে পুরোটা বোঝা নাই যেতে পারে কিন্তু কিছুটা নিশ্চয়ই বোঝা যাবে, সেইটুকু শোনা। এবার তার উপর যেটুকু বোঝা গেল সেটা এসে আর একবার বাড়িতে ওই জায়গাটা পড়ে নেওয়া। তাতে কি হলো, একটা
ওপর ভিউ তৈরি হচ্ছে। অ্যাটলিস্ট আমি সবাইকেই বলি যে ক্লাস যখন যাচ্ছিস এই প্রপার আইডিয়াটা রেখে যাওয়া যে কি ক্লাসে সেদিন পড়ানো হবে, কোন চ্যাপ্টার, তার সম্পর্কে একটা মোটামুটি মানে ফর্মুলা বা বেসিক থিওরিগুলো একটু দেখে রাখা, স্যারদের কথা শোনা, সেইখান থেকে যে এক্সট্রা জিনিসগুলো শিখলি সেগুলোকে দেখে আবার ফার্দার এসে বাড়িতে স্টাডি করা। এবং এখানে খুব ইম্পর্টেন্ট যেটা হয়, স্কুলের থাকলে যে 2-3 জন 4 জন বন্ধু মিলে ওই পার্টিকুলার টপিকটা হয়তো সকলেই পড়ে এলি, এসে মানে ক্লাসে স্যার একটা পার্ট অবধি পড়াতে পারলেন, বাকি যে পার্টটুকু পড়েছিস সেটুকু। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা মোটামুটি যে সেগমেন্টেশনটা করলাম যে স্কুলের যে কোনো সাবজেক্টেই যখন আমরা যাচ্ছি ক্লাস করতে, অ্যাটলিস্ট যে ক্লাসে যাচ্ছি সেটা সম্পর্কে এই ধারণাটা রেখে যাচ্ছি যে কি পড়ানো হচ্ছে সেটা একটু দেখে যাচ্ছি নিজে থেকে। ক্লাসে স্যার বা ম্যাডাম ক্লাস নিচ্ছেন সেটা এসে আবার স্টাডি করছি। বন্ধুদের সাথেও একটু সকল মানে 3-4 জন যারা নিজের মধ্যে ঠিক করে নিলি সেটা নিয়ে একটু ডিসকাস করে নিলি, তাহলে আরেকটু আইডিয়া হলো। তারপর বাড়িতে এসে পড়লি, আরেকটু আইডিয়া ক্লিয়ার হলো। এবার যখন প্রাইভেট টিচার পড়াচ্ছেন আরো ভালো বুঝতে পারবি। এই জায়গাটার মানে ফান্ডামেন্টাল স্টেপিং স্টোনটা কিন্তু তার মানে ধরো স্কুল আওয়ারে মানে স্কুলের পড়া থ্রু দিয়েই করতে পারিস। একটু যেহেতু স্কুলের পড়ানোটা একটু স্পিডে হয়, তুই আগে নিজের টেক্সট বইটা অল্প দেখে কিছুটা মানে হয়তো 100% পড়ছিস, 30% বুঝছিস, বাট দ্যাট 30% উইল মেক দ্য ডিফারেন্স ইন আ লং রান। এটা হচ্ছে প্রথম জিনিস। আর দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্র্যাকটিক্যালের জায়গাগুলো, যখনই কোনো প্র্যাকটিক্যাল করছিস ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির, সেই প্র্যাকটিক্যালের থিওরিগুলো প্র্যাকটিক্যাল বই থেকে প্রপারলি দেখে বুঝে নিচ্ছিস। কোনো অসুবিধা থাকলে ক্লাসের টিচারের সাথে কনসাল্ট করে নিবি। এবং এসেও যখন প্র্যাকটিক্যালটা লিখবি সেই লেখাটাকেও এরকম ভাবে লিখিস যে সেটা তো জেনারেলি লেখা এখান ওখান থেকে তো টুকেই লেখা হয়, সেটা খুব মন দিয়ে হয় না, কিন্তু সেটাও যদি একটু মন দিয়ে করিস তাহলে সেটাও দেখবি যে কম্পিটিটিভে জেইতে বা নিটে হেল্প করবে। এগুলো খুব ছোট ছোট জিনিস, এগুলোর উপর ফোকাস রাখে না ছেলেমেয়েরা, কিন্তু এইটা রাখতে পারলেই মানে অনেক এফেক্টিভলি অনেক কম টাইম দিয়ে অনেক ভালো প্রিপারেশন হয়ে যায়। তাই ক্লাসের পড়া স্কুলের যখন যাচ্ছি সেই পড়াটার কে প্রপারলি মেনটেন করা, আমি বলছি না তার সমস্ত কিছু করা, অ্যাটলিস্ট সেই ফ্লোটার সঙ্গে থাকা এবং প্র্যাকটিক্যালেও সেই ফ্লোটার সঙ্গে থাকা, এটা খুব জরুরি। একদম নাল অ্যান্ড ভয়েড হয়ে যেন ক্লাস না যাস। এবং যেটুকু যা অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, টিচারের সাথে করেসপন্ডিং টিচারের সাথে কথা বলে নেওয়া, বন্ধুদের সাথে একটু ডিসকাস করা, কোনো বন্ধু জিজ্ঞেস করলে তাকেও এক্সপ্লেন করা, বিকজ অন্য কাউকে বোঝাতে গেলে দেখবি নিজের কনসেপ্ট আরো মানে ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে যদি করিস প্রপারলি পরপর মানে 1.5-2 মাস এটা রেগুলার ওয়েতে করিস। আর একটা জিনিস, সেটা প্রত্যেক দিনই কিছু না কিছু স্টাডি মেটেরিয়াল ক্যারি করবি। ওই যে লেজার টাইম, যে কিছু এক্সট্রা টাইম পাওয়া যায়, কখনো অফ পিরিয়ড থাকে, সেই সময় কিছু ইনফরমেটিভ জিনিস পড়ে মনে রাখার চেষ্টা করলি, বা কিছু এমসিকিউ, হয়তো 10টা এমসিকিউ করলি কোনো একটা সাবজেক্টের, একটা বই রেখে দিবি যেটা মাঝে মধ্যে করতে হেল্প করবে তোকে, মানে সেটা ওই সময়টা প্রপার ইউটিলাইজড হবে। So these are the very simple things which you can follow to enhance your performance and to manage your school routine and the institute routine for the competitives as well. তো এটা প্রপার ফলো করতে থাক, 2-2.5 মাস ঠিকঠাক করে ফলো করলে you will get the momentum, you will get the needed rhythm and you can feel the difference. Thank you for watching. See you soon in the next video.